বিসমিল্লাহির রাহমানির রাহিম। অদৃশ্য এক সৃষ্টি জগৎ আছে, যার অস্তিত্ব আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। সেই সৃষ্টিজগতের নাম জিন। জিন বাস্তব, জিন সত্য। এরা কল্পনা নয়, গল্প নয়, ভৌতিক ছায়া নয়। তাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহর বাণী সুস্পষ্ট। জিনদের সৃষ্টি হয়েছে মানুষের আগে। যে আগুন ধোঁয়াহীন, সেই আগুন থেকে। যে আগুন তীব্র, দ্রুতগামী, সেই আগুন থেকে। মাটি নয়, পানি নয়, আগুন থেকেই তাদের জন্ম। মানুষের চেহারা দেখা যায়, জিনের চেহারা দেখা যায় না। মানুষ ধীর, জিন বায়ুর মতো দ্রুত। মানুষ চোখে দেখা যায়, জিন পর্দার আড়ালে থাকে। আল্লাহ তাদেরকে ইচ্ছাশক্তি দিয়েছেন, ভুল করার ক্ষমতা দিয়েছেন, ইবাদত করার সুযোগ দিয়েছেন, হেদায়েত বা গোমরাহির পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। জিনও খায়, পান করে, বিয়ে করে, সন্তান হয়, বেঁচে থাকে, মরে যায়। মানুষের মতো তাদেরও দরকার আছে, ইবাদতের দায়িত্ব আছে, হিসাবের দিন আছে, জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত আছে। জিন তিন প্রকার। একদল মানুষের মতো ইবাদত করে, তারা মুমিন জিন। একদল উড়ে বেড়ায়, বায়ুর মতো দ্রুত। আরেকদল শয়তানের হয়ে কাজ করে, এরা ইবলিসের অনুসারী। শয়তান আসলে এক প্রকার জিন। ইবলিস ছিল জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কোমল আগুন থেকে সৃষ্টি হয়েছিল সে। আদমকে সিজদা না করায় সে অভিশপ্ত হল। সেখান থেকেই শুরু শয়তানের বংশ। জন্ম নীল শয়তানি জিন। তাদের কাজ মানুষকে গুনাহে ডুবানো, হৃদয়ে ভয় ঢুকানো, নজর, ওয়াসওয়াসা, ফেতনা সৃষ্টি করা। অন্যদিকে মুমিন জিন শান্ত স্বভাবের। তারা মসজিদে আসে, কুরআন শোনে, ইবাদত করে, মানুষকে কষ্ট দেয় না। জিনেরা মানুষের সামনে আসতে পারে যদি আল্লাহ অনুমতি দেন। তারা মানুষের কাছে আসে পরীক্ষা বা ফেতনা হিসেবে। কিন্তু মানুষ তাদের দেখতে পারে না, এটা আল্লাহর হিকমত। জিনদের জগৎ বিস্ময়কর। তারা দুনিয়াতে আছে, কিন্তু মানুষের জগতে নয়। তারা মানুষের চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু অদৃশ্য হয়ে। কারো ক্ষতি করার ক্ষমতা তাদের আছে, কিন্তু সীমিত। কারো উপকার করার ক্ষমতা আছে, কিন্তু অনুমতি ছাড়া পারে না। স্মরণ রাখুন, জিনদের অস্তিত্ব সত্য, কিন্তু ক্ষমতা সীমিত। আল্লাহ সর্বশক্তিমান, তারা নয়। মানুষ আল্লাহর কাছে জিনের চেয়েও সম্মানিত। জিনকে ভয় নয়, আল্লাহকে ভয়। কারণ জিনের ক্ষতি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই না। এই হল জিনদের বাস্তব পরিচয়। এই হল তাদের সৃষ্টি, তাদের জগৎ, তাদের সত্যিকারের হকিকত।